পল্লী বিদ্যুৎ ডিজিটাল মিটারের সিন্ডিকেট। তো অনেকেই ভাবেন আর অনেকেরই উঠে সব সময় বেশি বিল আসে। তো আপনারা ভাবতে পারেন যে ধরতে পারেন। তো অনেকেই বলেন যে আমার ঘরের মাঝে কোনো লুট নেই, আমার ঘরে একটি ফ্যান অথবা দুইটি বাতি অথবা তিনটি ফ্যান, চারটি ফ্যান অথবা চার পাঁচটি বাতি জ্বলে, ফ্রিজও চলে না, মোটরও ছিল না, তারপরও মাসের মাস বেশি বিল আসে। তো কেন বেশি বিল আসে? ডিজিটাল মিটারে কিন্তু অনেক ধরনের সিন্ডিকেট আছে, তা আজকে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা প্রসেসগুলো বুঝতে পারবেন। তো তার জন্য আমি নিজেই ভুক্তভোগী। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার রানিং মাসের বিল। তো রানিং মাসের বিলের কাগজের মাঝে দেখতে পাচ্ছেন আমার এখানে দিয়ে দিয়েছিল 260 ইউনিট। তো এখন যখন আমরা শীতকাল আসার পর দেখতে পাচ্ছেন ফ্যানগুলো কিন্তু সব বন্ধ হয়ে গেছে, সবারই সব ফ্যানগুলো মানে বন্ধ করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 6/11/2025, এটা হলো কিন্তু বর্তমান বিলের কাগজ আমার দিয়েছে। আর পূর্ববর্তী যে ইউনিট ছিল আমার দেখতে পাচ্ছেন 10/6/2025 আর 10/6/2025, আর এখানে দিল আমার 7,640 ইউনিট। তো রানিং মাসের বিল হলো আমাদের উঠছিল 7,600। তো এখানে 6/11/2025। তো এখন কিন্তু 6/11/2025, আমরা কিন্তু অনেক আগেই ফ্যানগুলো বন্ধ হয়ে গেছে। তো শুধু 4-5টা বাতি জ্বলে, তারপরেও দেখতে পাচ্ছেন 260 ইউনিট জ্বলে গেছে। তো কীভাবে এতই বিল আসলো আর কীভাবে জ্বললো আর পল্লী বিদ্যুৎ কীভাবে ডিজিটাল মিটারের মাঝে সিন্ডিকেট করে, তো আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা নিজেই বুঝতে পারবেন। তো আপনারা ধরতে পারবেন পল্লী বিদ্যুৎ গ্রাহক যখন আপনার বিলগুলো লেখা নেয়, তো সে ভুল লেখা নেয় কি সঠিক লেখা নেয়, তা আজকে আমি নিজেই প্রমাণ আপনাদের দেখিয়ে দিব, যেহেতু আমি একজন ইলেকট্রিশিয়ান। তো আমি এগুলো সবসময় কাজ করি। তো আপনারা কী করবেন, প্রথম যে দেখতে পাচ্ছেন KWS, এখানে কিন্তু বিল আপনারা দেখবেন 7,600 অথবা আপনাদের 10,000ও হইতে পারে, 20,000ও হতে পারে। তো এখান থেকে কিন্তু মাইনাস দেওয়া হয়। আপনারা যখন মিটারের কাছে গিয়ে আপনাদের দেখিয়ে দিব, তো দেখবেন মিটারের মাঝে সম্পূর্ণ বিল কিন্তু উঠে। তো সম্পূর্ণ বিল কিন্তু সবগুলা মোট বিল উঠে। তো মোট বিলের মাঝে কিন্তু এখান থেকে এরা মাইনাস করে যখন দেখতে পাচ্ছেন আমার মোট বিল এখানে দিয়েছিল 7,600, আর পরবর্তী আসলো হইলো আমার 7,340। তো 7,340 যদি নয় থাকে, আর এখনও ছিল 7,600, এখান থেকে মাইনাস দিয়ে আমার বারবার ছিল 260। তো এইভাবে কিন্তু বিল আপনাদের মাইনাস করে দেওয়া যায়। তো আমি কিন্তু মিটারের কাছে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে পল্লী বিদ্যুৎ সিন্ডিকেট করে। তো তার সাথে আমার বিলের কাগজটা আছে আর মিটারের যে ইউনিটটা আছে সেটার সাথে আমার মিলে কিনা। তো আমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা মন্তব্য করবেন। আমি কিন্তু মিটারের কাছে চলে গেলাম। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মিটারের কাছে চলে আসার পর এখানেও আপনারা বিল কোনটা ধরবেন। তো বিলটা ধরবেন হলো KWS। তো দেখবেন মিটারের মাঝে কিন্তু KW উঠে আর KWS উঠে। তো যেটা KWS সেটা কিন্তু আপনার মানে ইউনিট। তো সেটা আপনার ইউনিট কীভাবে পারবেন, দেখবেন KWS সেটা কিন্তু আপনার ইউনিট। এখানে দেখতে পাচ্ছেন আমাদের 8,019.6 সেন্ট, মানে 6টা আপনারা ধরবেন না, 8,019, আমার ওখানে 8,019 হয়েছে। তো 8,019-এর মাঝে দেখতে পাচ্ছেন আমার বিলের কাগজ থেকে কিন্তু আমার মিটারের ইউনিটগুলো অনেক বেশি। তো এখান থেকে কিন্তু আপনার দাফে বিলগুলো আমার তুলে দিবে। তো আপনারা ভাবেন যে আপনার মিটারের মাঝে বেশি বিল আসে। তো বেশি বিল আসলে আপনারা দেখবেন আপনার মিটারের সাথে আর বিলের কাগজের সাথে আপনার ইউনিটগুলো মিলে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানের মাঝে আমার ইউনিট তো মিলছেই, তো ওভারও আমার কিন্তু ইউনিটগুলো আছে। তো এখানে মাঝে 8,019 হয়েছে আমার ইউনিট, আর এখানে মাঝে আমার বর্তমান আসলো হইল গিয়া যে 7,600 ইউনিট। তো এখানে হচ্ছে আজ 8,019। তো আমার বিলটা আরও অনেক বেশি হয়ে গেছে। তো আপনারা যারা ভাবেন আপনারা মিটারের মাঝে বেশি বিল আসে, তো আপনারা পল্লী বিদ্যুৎ গ্রাহকরা গালি দেন, যেমন ধরেন যে সে বিল বেশি লেখা নেয় অথবা আপনাদের সিন্ডিকেট ভাবেন। তো অনেক কারণে বিল বেশি আসতে পারে। তো কিভাবে বিল বেশি আসতে পারে, তো পল্লী বিদ্যুৎ গ্রাহককে গালি না দিয়ে আপনার স্থানীয় পল্লী বিদ্যুতের কাছে যাবেন, গিয়ে আপনারা মিটারগুলো চেঞ্জ করে আসবেন। আপনারা ওয়ারিংগুলোও সমস্যা হতে পারে, সমস্যার কারণে বিল বেশি আসতে পারে। তো যারা কিন্তু বিল লেখা নেয় তারা কিন্তু অনেকেই আছে কোনো সময় আপনাদের হোম ইউনিটগুলো লেখা নেয়। তো হোম ইউনিটগুলো লেখা নেওয়া না দেখে কিন্তু বিলগুলো লেখা নেয় কোনো সময়। তো না দেখে নেওয়ার কারণে বিল কিন্তু কমাইয়া দেয়। তো আন্দাজ করে এরা কিন্তু একটা ইউনিট নিয়ে নেয় বিলের কাগজের সাথে। তো তারপর দেখতে পারতেছেন অত বেশি নেয় অত কম নেই। আর
যদি কম নেয় তো আপনার তো অবশ্যই কম মানে ইউনিট মিটারের কাছে অবশ্যই ইউনিটগুলো বেশি থাকবে। তো পরবর্তীতে কী হবে, যখন যখন আপনারা দেইখা নিবে মিটারের কাছ থেকে আইসা, তখন দেখবেন আপনার বিলগুলা অনেক বেশি আসে। তো এটার কারণে বেশি আসতে পারে, এরা সবগুলা ইউনিট একসাথে আপনাদের তুলে দেওয়া দেয়, তো তারপরে বিল বেশি আসতে পারে, গ্রাহককে বিভ্রান্তিত করে। তো এটার জন্য আমি অনুরোধ করব, যারা ফুল্লি বিদ্যুৎ গ্রাহক আছে, যারা বিল লিখা নেয়, তারা কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে সবসময় যাতে মানুষের বিলগুলো লিখা নিয়ে সুন্দরভাবে যাতে বিলগুলো দিয়ে দেয়। আর যদি ভাবেন আপনার বিলগুলো সবসময় বেশি আসে, তেমন বেশি লুট চালায় না, কারণ প্রতি মাসেই বেশি আসে লুট না চালিয়ে, তো আপনারা পল্লী বিদ্যুৎ নিজস্ব গ্রাহক বিলের কাগজটা নিয়ে যাবেন আর 276 টাকা জমা দিয়ে আপনারা মিটারগুলো চেঞ্জ করতে পারেন। আর এরপরও যদি বিল বেশি আসে তাহলে আপনাদের ওয়ারিংয়ের সমস্যা হতে পারে, ওয়ারিংটা আপনার ঠিক করে নেবেন, দেখবেন আপনার সুন্দর মতনই বিল মানে কম আসবে। আপনারা লোড তেমন বেশি চালাবেন না, সবসময় বাতি, সবসময় মোটর, সবসময় ফ্রিজ, মানে মোটর তো অবশ্যই চলতে হবে, ফ্রিজ অবশ্যই চলতে হবে। তো তারপরও আপনারা মানে কিছুগুলো আছে যে কমায় কমায় ইউজ করবেন, যেমন বাতি আছে, ফ্যান আছে, সবসময় অবিরত চালাবেন না। তো এটাই এইভাবেই বিল বেশি আসে। আর যদি ভিডিওটি ভালো লাগে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আর ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আর প্রতিনিয়ত কিন্তু আমি এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। দুঃখিত আমি অনেকদিন ধরে ভিডিও বানাতে পারি নাই, তো আমার এটা নতুন চ্যানেল, তো এখন প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও বানাবো। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর মিটারের ইউনিট তো আপনারা বুঝলেনই কীভাবে দেখতে হয়। তো মিটারে কিন্তু সর্বোচ্চ বিল কিন্তু এখানে মিটারের মধ্যে জমা হয়, আর আপনার বিলের কাগজও কিন্তু জমা হবে, দিয়ে দিবে, দেওয়ার পর আপনার এখান থেকে কিন্তু মাইনাস করা হবে। তো আর যদি না বুঝেন আমাকে কমেন্ট করবেন, পরবর্তী একটি ভিডিও নিয়ে আসবো। আর যত ধরনের মিটার আছে সব ধরনের মিটারের কিন্তু সব ধরনের মিটারের আপনারা বিল শিখিয়ে দিব, কীভাবে বিলগুলো দেখতে হয়, যত ধরনের মিটার আছে ডিজিটালের। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।